আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, সফল ব্যবসা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আপনারা হয়তোবা ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমাদের আজকের আলোচনা রঙিন মাছের জন্য যে সবুজ পানি তৈরি করা হয় তার প্রয়োজনীয়তা কি বা কিভাবে সেটা তৈরি করতে হবে এ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। দেখেন, সবুজ পানি আসলে কি আমাদেরকে জানা দরকার। মাছ চাষ করতে গেলে, রঙিন মাছ অ্যাকোরিয়াম ফিশ যখন আমরা চাষ করতে যাব তখন সবুজ পানির প্রয়োজনীয়তা অপরিহার্য। সবুজ পানি এতে প্রাকৃতিক ব্যাকটেরিয়া হয়, ঠিক আছে না? এই প্রাকৃতিক ব্যাকটেরিয়া যা মাছের জন্য খুবই উপকারী। সবুজ পানিতে থাকে শৈবাল, যাকে ইংলিশে ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হয়, যা মাছের জন্য অনেক উপকারী। এবং এই সবুজ পানিতে মাছ একটা প্রাকৃতিক একটা পরিবেশ পায়, অর্থাৎ মাছ মনে করে বলতে কি, আসলে মাছ কি মনে করে এটা তো আমরা জানি না, কিন্তু মাছের একটা ফিল যেটা আমরা অনুধাবন করতে পারি, যে মাছ সবুজ পানিতে থাকে তারা অনুভব করে যে আমরা নদীতে আছি বা একটি প্রাকৃতিক পরিবেশে আছি, ঠিক আছে? তো তাদের জন্য খুবই উপকারী এই সবুজ পানি। সবুজ পানিতে যখন মাছ থাকে না, সূর্যের আলো যখন পড়ে তখন একটা প্রাকৃতিক অক্সিজেন তারা পায়। প্রিয় দর্শক, সবুজ পানি তৈরি করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, যেমন হাঁস মুরগির বৃষ্ঠা দিয়েও তৈরি করা যায়, তারপরে গোবর দিয়েও তৈরি করা যায়, বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে তৈরি করা যায়, বা কোনো সবুজ পানির পুকুর, যে পুকুরে সবুজ পানি পড়ে আছে ওই পানি নিয়ে আপনি যদি নিজের হাউসে ঢেলে দেন, সূর্যের আলো যদি 5 থেকে 6 ঘন্টা সারাদিনে পায় তো আপনার হাউসও সবুজ পানি হয়ে যেতে পারে, ঠিক আছে না? তো অনেকগুলো পদ্ধতি রয়েছে, যার মধ্যে দেখা যাচ্ছে যে কলা গাছের ডাল দিয়েও সবুজ পানি করা যায়। তো আমরা অন্যান্য পদ্ধতিতে যাব না, যেমন হাঁস মুরগির বৃষ্ঠা দিয়ে বা গোবর দিয়ে, এটা দিয়ে সবুজ পানি হয়, ঠিক আছে না? আপনারা চাইলে সেটা দিয়ে করতে পারেন, কিন্তু আমি সেটা সাজেস্ট করব না। তার মূল কারণ হচ্ছে যে সেখান থেকে দেখা যায় যে পানি দ্রুত নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, এক। আর দ্বিতীয় হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া উৎপাদন হওয়ার এখানে আশঙ্কা থাকবে, যার কারণে মাছের ক্ষতিও হতে পারে, ঠিক আছে না? বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে যদি আপনি তৈরি করেন তো সে একই লোকসান হতে পারে আপনার পানি। এখন রয়েছে পদ্ধতি কলা গাছের ডাল থেকে, এটা সবচেয়ে বেস্ট। যদি কলা গাছের ডাল থেকে আপনারা তৈরি করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা যে পদ্ধতিগুলো আছে প্রচলিত সে পদ্ধতি দ্বারা আপনারা করে নিতে পারেন। কিন্তু আমি কেন কলা গাছের বিষয়ে বলছি, কারণ কলা গাছ থেকে যে সবুজ পানি তৈরি হবে না সেটা একদম ন্যাচারাল, ঠিক আছে, প্রাকৃতিক। সেখানে ক্ষতিকর কোনো ব্যাকটেরিয়া থাকবে না, অ্যামোনিয়া হওয়ার সম্ভাবনা কম থাকবে, বা অ্যামোনিয়া হবে না, অ্যামোনিয়া প্রতিরোধ করবে আপনার, ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে যে ওখান থেকে প্রচুর শৈবাল যে হবে, ওটা প্রাকৃতিক শৈবাল, যা মাছের জন্য অনেক উপকারী। প্রিয় দর্শক শ্রোতা, এটা হচ্ছে আমাদের কালার ফিশ প্রজেক্টের হাউস। আপনারা দেখতে পাচ্ছেন এই হাউসের সাইজ হচ্ছে 7 বাই 3.5 ফুট এবং তার গভীরতা রয়েছে 3 ফুট। আমরা 10টি হাউস তৈরি করেছি, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের মাছের প্রজেক্টের হাউসগুলো দেখেছেন। এই হাউস খুব কম খরচে খুব সুন্দরভাবে বানানো যায়। কোন এক সময় ইনশাল্লাহ কিভাবে হাউস তৈরি করবেন বা কি কি দরকার হতে পারে, কিভাবে কম খরচে আপনারা তৈরি করতে পারেন একটা টেকসই হাউস, আর এই হাউস তৈরি করতে গিয়ে আমার কি কি অভিজ্ঞতা হয়েছে তা কোনো এক আলোচনায় করবো ইনশাল্লাহ। তো হাউসকে সর্বপ্রথম ধুয়ে নিতে হবে, ঠিক আছে না? ধুয়ে নেওয়া সবচেয়ে বেস্ট। তার মূল কারণ হচ্ছে যে আমি তো সিমেন্ট দ্বারা তৈরি করেছি, সিমেন্টের দেখা যাচ্ছে অনেকগুলো ক্ষতিকর উপাদান যেটা থাকতে পারে, সেটা পানির সাথে মিক্স হয়ে গেলে ক্ষতি হতে পারে, মাছ মারাও যেতে পারে। তো আমি কি করলাম, আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি সেই হাউসগুলোকে ধুয়ে নেওয়ার পর লবণ দিতে হবে। এখন কথা আসছে লবণ কেন, গাপ্পি বা মলি মাছের জন্য কি লবণ দেওয়া লাগবে? হ্যাঁ, লবণ দেওয়া লাগবে। তার মূল কারণ হচ্ছে যে অন্যান্য মাছের তুলনায় গাপ্পি মাছ, মলি মাছ, সর্টেল মাছ, এ ধরনের যে অটোবিডের মাছগুলা রয়েছে এদেরকে লবণ সাধারণত কম লাগে, কিন্তু লবণ দিতে হবে। তার মূল কারণ যে আপনার সবুজ পানির এক তো
পিএইচ লেভেলটা ঠিক রাখবে। দ্বিতীয় হচ্ছে ক্ষতিকর কোনো ব্যাকটেরিয়া থাকে সেটা মেরে ফেলবে। আর তৃতীয়ত যে সমুদ্রের একটা যে ভাব, সে ভাবটা তৈরি করবে। ঠিক আছে, তো এই কারণে লবণটা দেয়া, লবণটা অবশ্যই আপনারা দিবেন। আর লবণ দেওয়ার কিন্তু পরিমাপ রয়েছে। প্রত্যেক এক লিটারে মনে রাখবেন 1 গ্রাম আপনাকে লবণ দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে লবণ কি যে কোনো লবণ দিলেই হবে? না, বাজারে যদি আয়োডিন যুক্ত লবণ বাজার থেকে এনে আপনি দেন তাহলে মাছ মারা যাবে, কারণ মাছ আয়োডিন কখনো সহ্য করতে পারবে না। মাছকে আয়োডিন মুক্ত লবণ দিতে হবে, আয়োডিন যুক্ত লবণ দেওয়া যাবে না। আবারও বলছি, মাছকে আয়োডিন মুক্ত লবণ দিতে হবে, আয়োডিন যুক্ত লবণ দেওয়া যাবে না। তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে মাছ আয়োডিন সহ্য করতে পারে না। ঠিক আছে, এখন আমি যেটা বলতে চাই যে আপনারা বাজারে যাবেন, বাজারে গিয়ে যে গরু ছাগলকে যে লবণ খাওয়ানো হয় না, সে লবণটা খোলা লবণ, গরু ছাগলকে যে লবণটা খাওয়ানো হয় সে লবণটা আপনারা ইউজ করবেন। সবচেয়ে ভালো হয় যদি রক সল্ট আপনারা ইউজ করতে পারেন। রক সল্টে আয়োডিন নাই, সেটাতে কোনো সমস্যা হবে না। যদি রক সল্টের দামও অনেক বেশি, যদি রক সল্ট আপনারা না পান, তাহলে অবশ্যই যে লবণ গ্রামগঞ্জে গরুকে খাওয়ানো হয় ভুসিতে মিক্সড করে, সেই লবণটা আপনারা মানে পানিতে দিবেন। ঠিক আছে, কারণ আবারও মনে রাখবেন যে আয়োডিন যুক্ত যদি লবণ আপনি মিক্স করেন পানিতে, তাহলে মাছ গেছে। আপনাকে আয়োডিন মুক্ত লবণ দিতে হবে, আয়োডিন যুক্ত লবণ দেওয়া যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন হাউজে লবণ দেব, হাউজের পানিতে। তো আমি 1.5 কেজি সমপরিমাণ লবণ নিয়েছি, বালতিতে মিক্স করব, ভালোভাবে ঘুলিয়ে নিচ্ছি। কারণ আমার হাউজে প্রায় 1,500 লিটার পানি এসেছে। ঠিক আছে, 1,500 লিটার পানি ধারণ করেছি, যার কারণে আমি 1.5 কেজি সমপরিমাণ লবণ দিচ্ছি। মনে রাখবেন যে 1 গ্রাম বেস্ট, 1 থেকে 1.5 গ্রামের মধ্যেই আপনি পার লিটার, 1 থেকে 1.5 গ্রামের মধ্যেই আপনি লবণের পরিমাণ রাখবেন। ঠিক আছে, যেহেতু আমি দেখেছি যে আমার হাউসে 1,500 লিটার পানি আছে, সেই কারণেই আমি আর কি 1.5 কেজি লবণ দিয়েছি। লবণ ঘোলা শেষ, এখন আমি হাউসে লবণ পানি মিক্স করে দিচ্ছি। এভাবেই আমি সকল হাউসে লবণ পানি দেবো ইনশাআল্লাহ। কারণ সবুজ পানি তৈরি করার আগে লবণ পানি দিয়ে দেওয়া উত্তম, যার কারণে আমি আগে লবণ পানি দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমি কিভাবে লবণ মিক্সড করলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কলা গাছের ডাল কিভাবে পানিতে মিক্স করতে হয়। প্রিয় দর্শক শ্রোতা, আমি আগে থেকে কলা গাছের ডাল ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। আপনারা এই সাইজের ডাল কেটে নেবেন, এরকম ছোট ছোট টুকরা করবেন। করার পর আপনারা পানিতে এভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে আমি প্রত্যেকটা হাউসে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর আমরা 5 থেকে 7 দিন অপেক্ষা করব। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে আমি আজকে আপনাদেরকে কিভাবে পানিতে লবণ মিক্স করতে হয়, কিভাবে কলা গাছ আপনাকে পানিতে দিতে হয়, এটা দেখিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আগামী 5 থেকে 7 দিনের মধ্যে আপনার এই পানি সবুজ হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, 7 দিন পর দেখেন আমাদের হাউসের পানি সবুজ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন যে পানি সবুজ হয়ে গিয়েছে, কত সুন্দর কালার এসেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে পানি 7 দিন পর সবুজ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এভাবে পানি সবুজ করতে হয়। মনে রাখবেন, আপনি পানি সবুজ করার জন্য বা মাছ চাষ করার জন্য এমন জায়গা চুজ করবেন যে জায়গায় কমপক্ষে অত্যন্ত 5 থেকে 6 ঘন্টা রোদ আসে। ঠিক আছে, এমন জায়গা চুজ করবেন। তো দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সফল ব্যবসার নতুন এক জার্নিতে। আল্লাহ হাফিজ।